হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে যাচ্ছি আমার ডার্লিংটা সার্ভিস করতে ক্যানিংয়ে। আমার ডার্লিংটা হচ্ছে থার্ড সার্ভিস, ঠিক আছে? তো দেখি কত কি বিল হয়, তোমাদের সামনে পুরো বিল্ডের ফটো এবং কী কী চেঞ্জ করব। চলো ভিডিওটা ওয়াচ করো, আর কত কি সার্ভিস পড়বে থার্ড সার্ভিস দেখো তোমরা। এখন মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি, আর এই রাস্তাতে একটু হাইপার রাইড করবো, কিন্তু বাদারচোদ বাম্পার। সরি গাইজ, মুখ থেকে গালে গালি বেরিয়ে গেছে। গিয়ে দেখি কত কি বিল হয় সার্ভিসের। আর এটা আমার 3 নম্বর সার্ভিস চলছে গাড়ির। এখন চলেছে আমার গাড়ি 3344 কিলোমিটার। এই ভিডিওর পরের ভিডিও আমি মাইলেজ টেস্ট ভিডিও বানাবো। তো যারা যারা মাইলেজ টেস্ট ভিডিও দেখতে চাও তারা কমেন্ট করে বলো যে এমটির মাইলেজ টেস্ট ভিডিও আনো, তাহলে আমি খুব তাড়াতাড়ি মাইলেজ টেস্টের ভিডিওটাও আনবো। আর এখন মাইক কোয়ালিটিটাও ভালো হয়ে গেছে ভাই, অনেক খরচা পড়ে গেছে মাইকটাই। একটা হেলমেট নিতে যাচ্ছে, আমার মতো হেলমেট নিতে যাচ্ছে ভেগা বোল্ডের। তো দেখি ক্যানিংয়ে পাই কি। আর ভাবছি আমার বাইকের যে এয়ার ফিল্টার, কোম্পানি ফিটিংয়ের এয়ার ফিল্টারটা চেঞ্জ করে পারফরমেন্স বা এয়ার ফিল্টারটা লাগাবো আওয়াজের জন্য আর পারফরমেন্সের জন্য। দেখি কেমন কি পড়ে, আর ভালো আওয়াজ হলে আর পারফরমেন্স ভালো হয়ে গেলে তাহলে লেগে রাখবো। আর নিয়ে একটা মেয়ে আমাকে কমেন্ট করলো যে তুমি আমার ভিডিও কেন ছাড়লে, ভিডিওটা ডিলিট করো। তো আমি বলছি যে এটা তো হবে না, সম্ভব নয়। কি করে হয়? সব ভিডিও যদি ভিডিও ছাড়ছি রিয়াকশান ভিডিও, ভাবছি বানানোই বন্ধ করে দেবো, কারণ সবাই কমেন্ট করছে আমার ভিডিওটা ডিলিট করো, আমার ভিডিওটা ডিলিট করো। তো এমন করে হবে কি করে ভাই, আমার চলবে কি করে? তোমরাই ভাবো, ভিডিও যদি আমি ডিলিট করে দিই তাহলে রিচ চলে যাবে। তো মৌখালির দিকে অনেক দিন থেকে যাইনি, কারণ শুনেছি ওইদিকে নাকি আলাগি লেভেলের সস্তা নেশা চলছে। তো গাইজ এখন চলে এসেছি মৌখালির সাইডের যে ব্রিজটা আছে ওখানে। এখানের ভিডিওগুলো সব থেকে ভালো ভিউজ যায় আমার, কারণ এখানকার জায়গাটা সেই আলাদা লেভেলের জায়গা। এখানে লিন ভাই সেই লেভেলের হয়, আর বাউলা গাছ দু সাইডে ভাই, এখানে মাঝে মাঝে মেয়েরা বসে থাকে, মেয়েরা ছেলেরা ঝোপের ভিতরে বসে থাকে এখানে। তো আমার বন্ধুর ফেটে যাচ্ছে। ও ভাই, এ আমার বাইকে মনে হচ্ছে প্রথম দিন উঠেছে, তো একে পুরো ফেটে যাচ্ছে। এয়ার ফিল্টারটা চেঞ্জ করলে তারপরে মজা লাগবে। ক্যানিংয়ের বোলাগাররা কোথায়? তোমাদেরকে বললাম কমেন্ট করবে, চলে আসবে আমার সাথে। তো যদি সিরিয়াসভাবে ভিডিও করতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাকে ডিএম করে নাম্বার দিয়ে দেবো। দিনে বেরোবো, আমি বলে দেবো আগের থেকে। তোমরা যদি টান দেখতে চাও তাহলে মৌখালি রাস্তায় উঠে তোমরা টানটা দেখবে, আর ফোনটা সাইড করে দেবো যাতে মিটারটা দেখার জন্য। মৌখালি স্কুলের কাছে আছি, আর এবারে টানটা হবে সেই লেভেলের। আর কাকু তো সকাল সকাল মানে ঘুনি নিয়ে যাচ্ছে ভাই। রিয়াকশন ছেলেদের মেয়েদের থাকে সেই লেভেলের, কিন্তু রিয়াকশন আর নেবো না আজকের আমি। তো একটু হাইপার হয়ে যাক এই জায়গাটা। চলো লেটস গো গাইস। বন্ধুরা তোমরা কি করছো? আজকে অতটা স্পিডে যাবে না মনে হচ্ছে। তো এখন 100 পার হয়ে গেছে অলরেডি। রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে। রাইডাররা কোথায় আছো? সবাই জয়েন হও, এসে একসাথে যাব। তো আমার একটা বন্ধু লিন করতে গিয়ে শুয়ে পড়ে আছে এখন বিছানে। দেখতে পাচ্ছ মৌখালির ভিউটা অসাধারণ লাগছে এখন। আর এখন ঠিক হয়েছে, একদম ফাঁকা ফাঁকা লাগছে, নাহলে রাস্তায় এত ভিড় থাকে মৌখালিতে, মানে গাগুলার মতো নয়। রাস্তাতে যে যেখান থেকে আসে পোক পাক করে চলে আসে, আর গরুগুলো রাস্তায় মারামারি করছে এখন। ও ভাই क्या हो रहा है भाई? मार भोसड़ी बने तुम लोग ভাই। এটা হচ্ছে জঙ্গল, আর নদীর জঙ্গল এটা, ঠিক আছে? তো অসাধারণ ভিউ, কিন্তু ভিতরে কেউ যাবে না, ভুল করেও যেন ভিতরে কেউ যাবে না মেয়েটে নিয়ে।
তাহলে ভাই বহুত ফেঁসে যাবে। আসতে পারো তোমরা, এসে রাইড করে চলে যাবে রাইডের মজা নিয়ে, কিন্তু মৌখালিতে ভিড় করবে না। গাইস লাগেহাট রয়্যাল এনফিল্ডেও চলে এসেছি জিটি দেখার জন্য। আমার বন্ধু বলছে জিটি দেখবো, তো চলো জিটি দেখা যাক আছে কি না। ভিডিও করেছিলাম শোরুমে, কেটিএম শোরুমে আর ইয়ামাহা শোরুমে। তো ভিডিওটা স্লো মোশন হয়ে গেছিলো বলে ভিডিওটা ডিলিট করে দিয়েছি। ভাই বেকার হয়ে গেছে পুরো, অনেকটাই ভিডিও ডিলিট করতে হয়েছে, কারণ না স্লো মোশন হয়ে গেছিলো, কখন হয়ে গেছিলো জানি না। আর আমার বন্ধুটা একটা হেলমেট নিয়ে নিল, তো এটা বেগা বোল্টের হেলমেট, আমার মতো হেলমেট নিয়ে নিল। আর ও মোটো ব্লগিং করবে কদিন পরে। তো চলো ইয়ামাহা শোরুমে যাচ্ছি ফের দ্বিতীয়বার ভিডিওটা করতে। তো এখন সব গাড়ি অ্যাভেলেবেল আছে, এমটি বলো আর কারণ 5 এডিশন ওই দিকে আছে। এই যে দুটো কারণ 5 এডিশন আছে, যদি কেউ নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করবে ইয়ামাহা শোরুমে। আর এর পছন্দ হচ্ছে ওই কারণ 5 এডিশনটা। তো চলো এখন শোরুমে গিয়ে আমার গাড়িটা কখন দেয় আর কত টাকা বিল হয়েছে সব তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস আমার রানি ওয়াশ করা কমপ্লিট হয়ে গেছে, এখন সার্ভিস করেনি। তো দেখো কেমন লাগছে, এবারে পলিশ করতে হবে। আর ঘরে গিয়ে চেন লুপটাও করে নেব, এখানে অনেক দাম, মানে চেন লুপ করার জন্য অনেক টাকা নেবে। ঘরে গেলে 100 টাকার ভিতরে হয়ে যাবে, কিন্তু এখানে 300 টাকা বলছে। কোন সার্ভিস হয়েছে ওটাও চেক করে নাও তোমরা। পলিশ করার পরে আলাদা লেভেলের লুক আসবে। আর এই মালটা কদিন পরে ভিডিও করবে, একসাথে বেরোবো। হেলমেটটা নিয়ে নিয়েছে দামি। হ্যাঁ আমার রানিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবে, মানে সেই লেভেলের লাগছে, পুরো খাতরা খাতরা। দেখো ও কেমন লাগবে। তো তোমাদের নিউট্রালে আওয়াজটা শুনিয়ে দিই একটু। তো বিলটার ফটো তোমাদেরকে এখানে লাগিয়ে দিচ্ছি, কত কি পড়েছে আর কি কি করেছি। ও ভাই সাব কি আওয়াজ মাইরি, তো কান ফাটা আওয়াজ ভাই। ও মা ও ভাই কুকুর তাড়া করছে, সাউন্ড না চেঞ্জ হতে হতে কুকুর তাড়া করছে। তো গাইস বাড়ি যাচ্ছিলাম, ভেবেছিলাম ভিডিও করবো না রাস্তায়, কিন্তু ভাই সাউন্ডের মজাটা নাও তোমরা। ও ভাই এইটা ভিডিও দেখ, সব ঘুরে ঘুরে দেখছে। গাইস সাউন্ডটা চেক করো ভাই, সব ঘুরে ঘুরে দেখছে। বাট জানি না, বাট জানি না কেমন তেল সার্ভিস দেবে। ও ভাই আলাদা লেভেলের মজা, মৌখালি এখন একটু একটু ভিড় আছে। দেখো সব আগের থেকে ঘুরে ঘুরে দেখছে। আর অনেকটা
শর্ট পিক আপ নিচ্ছে আগেকার থেকে। আগে যেমন পিক আপটা ধরতো না, তো ইঞ্জেক্টরটা সাফ করার পরে আর মোবিল টোবিল চেঞ্জ করার পরে অনেক শর্ট পিক আপ নিচ্ছে। গাড়ি ভাগছে, বোঝা যাচ্ছে আলাদা লেভেলের। পাঁচে 105, 98, 99 সব। দেখো রিয়াকশন, দেখো রিয়াকশন। তো বন্ধুরা, এখন আমার বন্ধু বলছে একটু চালাবে, তো ওকে দেওয়া যাক, দেখি কি করে। আস্তেই চালাবি, হ্যাঁ, তো সেটিং নি হাত। তো চলো ওকে দিয়ে দিই। হ্যাঁ, তো গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এরকম নিউ নিউ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমার বন্ধু হেলমেট নিয়েছে, রিভিউ করবে, বাবু ভাই 2008 চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দেবে সবাই। আমার এরকম কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট কীরকম কন্টেন্ট লাগবে ওটাও কমেন্ট করে বলে দেবে।